নমস্কার বন্ধুরা। ম্যারেজ লাইফ দেখতে গেলে ম্যারেজ লাইফে আমি সুখী হব কিনা সেটি যেমন আমাদের বাচ্চাটে সেভেন্থ হাউস দিয়ে দেখা হয়। সেভেন্থের লট সেভেন্থ হাউস পাপদৃষ্ট পাপযুক্ত আছে কিনা বা সেভেন্থ হাউসে কোনো বাজে কম্বিনেশন আছে কিনা, সেরকমই বাস্তুতেও দেখা হয় যে আমাদের ম্যারেজ লাইফ কতটা সুখের হবে। বাস্তুতে এমন একটি জোন আছে, এই জোনে যা কিছু রাখবে সেটি নষ্ট হয়ে যাবে। এবং যদি আমাদের বাচ্চাটে ম্যারেজ লাইফ ডিস্টারবেন্স দেখায় এবং আমরা বা কোনো নবদম্পতি ওই জোনে শুচ্ছেন বা ওই জোনে তাদের জিনিসপত্র রাখছেন, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, তাদের যে আইটেম, মানে ধরুন জামা প্যান্ট, তাদের বিবাহিত জীবনের যে ছবি, অ্যালবাম, ইভেন গাঁটছড়া, টোপর অনেকে রেখে দেয় অনেক দিনের জন্য। এটা কিন্তু তাদের ম্যারিটাল লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট আনে এবং আস্তে আস্তে এদের মধ্যে বিচ্ছেদ দেখা দেয়। মানে একে অপরের প্রতি ধ্যান সরতে আরম্ভ করে, কেয়ার সরতে আরম্ভ করে, মানে কিছুটা উদাসীন হয়ে যায়। কারণ এই জোনটি হলো ডিসপোজাল জোন। এখানে যা কিছু রাখবে সে তার উপর থেকে আপনার ধ্যানটা সরে যাবে। রিসেন্ট 3-4 মাস আগে আমি এক জায়গায় বাস্তু করতে গেছিলাম। সেখানে ওই যে বাবা মা ছিল, তার সন্তান খুবই খেলা, মানে পড়াশোনার থেকে খেলায় তার মনোযোগ বেশি ছিল। পড়াশোনা করতো না, খালি খেলা করতো এবং যখনই পড়তে বসতো তার মন থাকতো খেলাধুলায়। তো বাড়ির একটা নির্দিষ্ট জোনে তার খেলনা রাখা ছিল, মানে ক্রিকেট ব্যাট, বল, মানে যা যা আছে, মানে খেলার আইটেম, সরঞ্জাম রাখা ছিল। তো আমি কি করেছি, ওই যে খেলার সরঞ্জাম ওইটিকে সরিয়ে নিয়ে গিয়ে ওই ডিসপোজাল জোনে রেখে দিয়েছি। তো 15-20 দিনের মধ্যে তিনি আমাকে ফোন করেন এবং বলেন যে আমার যে ছেলে, মানে সন্তানের অনেকটাই ওই খেলার দিকে মন সরে, মানে খেলার দিক থেকে মনটা সরে গেছে, মানে ও আর অতটা খেলে না, বা ওই খেলাধুলার প্রতি আর মন নেই, খেলনার প্রতি আর ও ধ্যান নেই। মানে আগে যেটা ও 90 খেলতো, এখন সেটা 10-এ গিয়ে নেমেছে, মানে এতটাই কমে গেছে। তো এই জোনটা খুবই পাওয়ারফুল, যদি ঠিকঠাক ইউজ করা যায় এই জোন কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে। এবং যদি ভুলভাল ভাবে ইউজ করেন তাহলে কিন্তু এটাই আপনার অভিশাপ ডেকে আনবে। ঠিক তেমনই আমাদের বাস্তুতে এই ডিসপোজাল জোনে যদি আমরা বা আমাদের যে নববিবাহিত দম্পতিদের, যদি যারা সদ্য বিয়ে হয়েছে বা বিবাহিত লাইফ কন্টিনিউ করছে, তাদের যদি জামা প্যান্ট বা বিবাহিত জীবনের যে আনন্দময় ছবি, অ্যালবাম, বা স্বামী স্ত্রীর ছবি টাঙিয়ে রেখেছেন সন্তানের সাথে, বা ফ্যামিলি ফটোগ্রাফ, বা বিয়ের গাঁটছড়া, বিয়ের আপনার টোপর, বা আপনার যে নতুন যে শাড়ি, বিয়ের জন্য বেনারসি, অ্যালবাম, যে বিয়ের গিফট কার্ড, যে বিয়ের যে কার্ড থাকে, বা বিয়ের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে, বা রেজিস্ট্রেশন যে ডকুমেন্ট গুলো থাকে, বিয়ে করেছেন, যে রেজিস্ট্রি হয়েছে তার যে ডকুমেন্ট, এইগুলো যদি রেখে দেন, মানে বিবাহিত রিলেটেড যা কিছু ওই ডিসপোজাল জন্য যদি রেখে দেন, তাহলে কিন্তু এদের বিবাহিত লাইফ একটা সমস্যা আসতে আরম্ভ করে। একে অপরের প্রতি ধ্যান সরে যায়, মানে অতটা কেয়ার থাকে না, মানে একে অপরের যে অ্যাট্রাকশন আস্তে আস্তে কমতে আরম্ভ করে। এবং এর থেকেও বড় যদি হয়, যদি ওই জোনেই ওই নবদম্পতি বা যারা কন্টিনিউ, মানে আপনার স্বামী স্ত্রী বা সন্তান সমেত ওই সাউথ ওয়েস্ট জোনেই ঘুমাচ্ছেন। আমি একটি ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখুন। এটি হলো নর্থ, এটি সাউথ, এটি একটা স্কোয়ার প্লট, এটি ইস্ট, এটি ওয়েস্ট, এটি ওয়েস্ট আর সাউথের মধ্যে সাউথ ওয়েস্ট, এটি ইস্ট আর সাউথের মধ্যে সাউথ ইস্ট, আর এইটা হলো সাউথ আর ওয়েস্টের মধ্যে, এটা হলো সাউথ আর সাউথ ওয়েস্টের মধ্যে সাউথ অফ সাউথ ওয়েস্ট। এই যে দেখুন স্কোয়ার করা, এইখানে যদি কোনো বেডরুম থাকে এই এরিয়া, দেখুন 190 ডিগ্রি থেকে 210 ডিগ্রি, এর যে জোনাল যে এরিয়া, 190 ডিগ্রি থেকে 210 ডিগ্রি, এই জোনে যদি কোনো বিবাহিত জীবনের ছবি থাকে, বা ওই বললাম অ্যালবাম, গাঁটছড়া, আপনার টোপর, বিয়ের কার্ড, বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেজিস্ট্রি, ম্যারেজ যে সার্টিফিকেট হয়, ম্যারেজ রেজিস্ট্রেশন সেই সার্টিফিকেট,
বা ইভেন ওখানে যদি ছবি থাকে আপনাদের ফ্যামিলি লাইফের ছবি এখানে টাঙিয়ে রেখে দিয়েছেন, বা ইভেন বেডরুম, মানে আপনি ওখানে বেড পজিশনটা ওখানেই করে রেখে দিয়েছেন, দেখবেন এদের আস্তে আস্তে আপনি 6 মাস পরেই বুঝতে পারবেন যে এদের মধ্যে কি চেঞ্জ হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন এই সাউথ ওয়েস্ট জোনে আপনারা নিজের বেডটি নিয়ে রাখুন, ওখানে কন্টিনিউয়াস 3-4 মাস শুন, 3-4 মাস 8 ঘন্টা ঘুমান, রাতের ঘুমটা ওখানে ঘুমান, তাহলে বুঝতে পারবেন এখানে কি চেঞ্জ আসতে পারে। এক তো লেথার্জি আসবে আস্তে আস্তে, মানে এনার্জি কমতে আরম্ভ করবে, এবং দুজনের মধ্যে অ্যাট্রাকশন কমবে প্রথম কথা। দ্বিতীয় কথা, ধ্যান একে অপরকে কেয়ার করবে না, ধ্যান থাকবে না, ও হচ্ছে হোক, এর মতো ওর মতো। এবং এই ধ্যান কমে যাওয়ার ফলে আস্তে আস্তে কিন্তু দূরত্ব বাড়বে। এই সাউথ ওয়েস্ট জোনে কখনোই নিজের বা আপনার ফ্যামিলির বা স্ত্রীর কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট রাখবেন না, এবং এমন ডকুমেন্ট রাখবেন যেগুলো আপনার প্রয়োজন নেই, সেটা ডিসপোজড হবে, কিন্তু প্রয়োজনীয় খুব দরকারি ডকুমেন্ট রাখবেন না। এতে কিন্তু আপনাদের যেই রিলেটেড ডকুমেন্ট রাখছেন সেই রিলেটেড প্রবলেম আসতে পারে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ইনফরমেটিভ লাগলে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম আরো ভিডিওর উপহার পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী নোটিফিকেশন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আজকের মতো নমস্কার।